ওরে কি বলবো দাদারা, মনে আমার খুব দুঃখ। ওই আমি ঘটি বাটি কেথা কম্বল দাদা গো সব নিয়ে আছি বগলে, ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে। ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে। বউটা খায় 400 শিরের ভাত, ঘুমায় সারাটা দিন রাত, কাজের কথা বললে পরে হাত পায়ে ধরে বাত। আমার বউ হেলে দুলে চলে ফেরে, হেলে দুলে চলে ফেরে, মনে হয় গরুর গাড়ি চলতেছে। ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে, ঘরের বউটার জ্বালায় আমি এলাম বিদেশে। ওরে ভাই রে ভাই, কে বলবো দুঃখের কথা। 4-5 কিলো দুঃখ বুকের মধ্যে জমে আছে। মেয়ে ছেলেকে বিয়ে করে কোন শালারে, মেয়েদেরকে বিয়ে করে কি জ্বালায় আমি পড়েছি রে ভাই। আগে জানলে মেয়েদেরকে বিয়ে করতাম না। সত্যি সত্যি মেয়ে ছেলে বিয়ে করা এত খরচা। শাড়ি কাপড় কিনে দাও, নাকের কিনে দাও, হাতের কিনে দাও, বিউটি পার্লারে যাবো ভুড়ি তুলতে পয়সা দাও। তাই আমার বউয়ের সঙ্গে আমার খুব ঝগড়া গন্ডগোল হয়েছে। আমার বউ বলেছিল শাড়ি কাপড় কিনে দাও, বিউটি পার্লারে যাবো ভুড়ি তুলতে পয়সা দাও। ওরে ভাই রে ভাই, গরিব মানুষ, আমি এত খরচা করব কি করে। তাই বউয়ের সঙ্গে রাত্রবেলায় বিরাট গন্ডগোল বেঁধেছিল আমার। তাই বউ বলছে এত লোক বাইরে সেন্টারিং কাজে যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, বোম্বে যাচ্ছে, তুমি কাজ করতে পারো না, কাজ করে আমার শখ শান্তি পূরণ করতে পারো না। তাই বউয়ের জ্বালায় আজ 6 মাস হয়ে গেল চেন্নাইতে সেন্টারিং কাজ করতে এসেছি। আহা কি কষ্ট রে, সারাদিন ইট মাথায় বয়ে বয়ে 3 তলা 4 তলার উপরে নিয়ে যেতে হয়। কি কষ্ট রে ভাই। এই কষ্ট করে ইনকাম করে টাকা পাঠিয়ে দেই, বউ একটা ফোন করেও জানে না যে আমি কেমন আছি, কি করছি, কি করে ইনকাম করছো। কিন্তু আমার বউকে আমি কত ভালোবাসি, ও সত্যি কি বলবো, আমার বউকে আমি একেবারে প্যান খুলে ভালোবাসি। এই না 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 না, প্যান নয়, প্রাণ খুলে ভালোবাসতাম। সেই বউ আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেন্টারিং কাজে পাঠিয়েছে। আজ 6 মাস হয়ে গেল, আমার খোঁজ খবর নিচ্ছে না। কিন্তু আমার মন আর মানছে না, এই কাজ করতে আর ভালো লাগছে না। অল্প বয়সের বউ বিয়ে করে সবে 6 মাস বিয়ে করেছে, সেই বউকে বাড়িতে রেখে আজ কাজ করতে আসতে হলো আমাকে। এ কি সহ্য করা যায়? আমার মনটার মধ্যে কেমন পাকুম পুকুম পাকুম পুকুম করে, বলা যায় না। যুগ বড় খারাপ, বড় খারাপ। ওরে বাবা, অল্প বয়সের বউ দেখলে চ্যাংড়া ছোকরারা বলে বৌদি, ও বৌদি লাল টমেটো, বৌদি আইলা বলে বলো। কিন্তু আমার ভালো লাগছে না, মনটা কেমন কু গাইছে, না ভালো লাগছে না। আজ স্বপ্নে কেমন কেমন একটা দেখলাম, মনটা একদম ভালো লাগছে। যাই, কাজ পড়ে থাক, বাড়িতে গিয়ে বউয়ের মুখে একটু চুমু খাই, বউকে একটু আদর করব। যাই দেখি।
ভগবান, কি যে করি আমি এখন। আমার বাবা টাকার লোভে একটা বুড়ো মাতালের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। সারাদিন মদ খেয়ে থাকে, কাজের কথা বললে আমাকে মারধর করে। এত করে বলেছে আমাকে শাড়ি কাপড় কিনে দাও, আমার শখ শান্তি পূরণ করতে পারছে না। তাই তো ঝগড়া হয়েছিল, তাই সেন্টারিং কাজে পাঠিয়েছে চেন্নাইতে। কোনো খোঁজ খবর নিচ্ছে না আমি কি করছি, কি খাচ্ছি। এই অল্প বয়সে আমি করে কি করে দিন কাটাই, আমার আর ভালো লাগছে না। তাই তো ওকে আমার একদম পছন্দ ছিল না। বাবা জোর করে টাকার লোভে ওর সঙ্গে আপনাকে বিয়ে দিয়েছে। যা ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। আমার যখন খোঁজ খবর নিচ্ছে না, আমি পাশে গ্রামে সদানন্দ বলে একটা ছেলে, তাকে আমি ভালোবাসি। দেখতে কত সুন্দর, একদম মিঠুনের মতো দেখতে। ওকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু এখনো আসছে না। আমাদের কিছুই ভালো লাগছে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো, এবার আসুক তারে মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি কি তার হাতের খেলনা। বলে না প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি কি তার হাতের খেলনা। সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, এবার আসুক তারে মজা দেখাবো, এবার আসুক তারে মজা দেখাবো। এখন কেন আসছে না? বৌদি, বৌদি। কি ঠাকুরপো, এসেছে তুমি? আরে এসো এসো। বৌদি, কেন আমাকে ডেকেছো বৌদি? কেন ডেকেছি বুঝতে পারছো না? আমি তোমায় যে ভালোবাসি। বৌদি, সত্য বলছো? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ গো ঠাকুরপো, তোমাকে দেখতে কত সুন্দর, তাই তো তোমাকে পছন্দ করেছি। তোমাকে আমি ভালোবাসি, তোমায় কোনোদিন আমি ভুলতে পারবো না। দাদা যদি জেনে যায়? আরে চুপ করো তো, তোমার দাদা কোনো খোঁজ খবর নিচ্ছে না, সেন্টারি কাজে পাঠিয়েছি। এই এসো না, কাছে এসো। বৌদি, তোমাকে দেখতে কত সুন্দর, তাই বুঝি? আচ্ছা বৌদি বলো, তোমার কণ্ঠের গান অনেক দিন আমি শুনিনি, আজ একটা গান করে শোনাও, আমি প্রাণ ভরে শুনবো। তাই বুঝি ঠাকুরপো? বেশ তো, তাহলে আমি গান করছি। এসো বন্ধু কাছে এসো। এই তো আমি তোমার কাছেই আছি। এসো বন্ধু কাছে এসো, দূরে আর থেকো না। যৌবনের জ্বালা প্রাণীতে সহে না। বৌদি এসো, এসো বন্ধু কাছে এসো, এসো বন্ধু কাছে এসো, দূরে আর থেকো না। যৌবনের জ্বালা প্রাণীতে সহে না, বিরহের জ্বালা প্রাণীতে মানে না।
ঘরের মধ্যে রোমান্টিক গান চলছে রে ভাই। মনে পড়েছে আমি সেন্টারিং কাজ করে টাকা পাঠিয়েছি, বউ মনে হয় টিভি কিনেছে দাদারা। টিভি চালিয়ে বউ মনে হয় ঘরের মধ্যে গান শুনছে, কি রোমান্টিক গান। এসো বন্ধু কাছে এসো, দূরে আর থেকো না, যৌবনের জানা প্রাণীতে মানে না। ওরে দাদারা কি রোমান্টিক গান রে বাবা। ওরে আমারও ট্যাঙ্কি ফাইটা যায়, ট্যাঙ্কি ফাইটা যায়, ট্যাঙ্কি ফাইটা। এ বউ, বউ রে, বুদ্ধি বুদ্ধি দাদা এসে পড়েছি। এ বউ, আরে কেন দরজা বন্ধ কর, দরজা খুললে, আমি বাড়িতে এসেছি। ওরে মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। ওরে শালির বিটি, দরজা খুললে শালির বিটি। খুলছি খুলছি। ঠাকুর বউ দেখি তোমার মুখটা, দেখি দেখি দেখি। ওরে বাবা রে বাবারা, টিভির মধ্যে মনে হয় চুমু খাওয়া খাওয়াই হচ্ছে রে ভাই। ওরে জমিয়ে দিয়েছে রে, টিভির মধ্যে রোমান্টিক চলছে রে। বদি এসে তোমার মুখটা দেখি। বাবারে বাবারে বাবারে, কি চুমোচুমি খাওয়া হচ্ছে রে ভাই, আমার মন মানছে না। এই বউ দরজা যখন খুলবে, বউকে জড়িয়ে ধরে আমিও চুমু খাবো। এই দরজা খুললে। বুদ্ধি এখন কি হবে দাদা, এসে পড়েছি। শোনো, তুমি চিন্তা করো না। কথায় বলে কি জানো? কি বলে? কথায় বলে মেয়েদের 18 কলা বুদ্ধি আর ছেলেদের 16 কলা বুদ্ধি। কি করবে শোনো, আমি যখন দরজা খুলবো, তোমার দাদাকে ডান পাশ থেকে ঘরে ঢুকিয়ে দেবো, আর তোমাকে বাম পাশ থেকে বার করে দেব। তুমি গিয়ে ওই যে কচু বাগান, হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই কচু বাগানে বসে থাকবে। তোমার দাদাকে যখন বাজারে পাঠিয়ে দেব, তারপরে তোমাকে ডাকবো, সেই সুযোগে তুমি আমার পিছনে প্রেম করবো। বেশ, আচ্ছা ঠিক আছে, তুমি আমার পিছনে পিছনে থাকো। আচ্ছা ঠিক আছে। এই কার সঙ্গে কথা বলছি শালির বেটি, আমার মন মানছে না, দরজা খোল আগে। খুলছি খুলছি, কাপড়টা পরতে দাও। আর কাপড় পরতে হবে না, নাইটি গায়ে দিয়ে চলে আয় হারামজাদি। কি এ বউ, বউ রে, কি হলো চেঁচাচ্ছ কেন? এই ঘরের মধ্যে থেকে কি একটা বেরিয়ে গেল, ফস করে আওয়াজ পেলাম। কই কিছু নাই তো। কি একটা আওয়াজ পেলাম, ফস করে বেরিয়ে গেল ঘর থেকে। ওসব কিছু নয়। যাক, তাহলে হতেও পারে। যাক, কতদিন সেন্টারিং কাজ করে ডাল ভাত খেয়েছি, আর ভালো লাগেনি। এইবার তোর নিজ হাতে রান্না করব, আমায় খেতে দেখিনি। বাজার ঘাট কিছু নেই, যাও বাজার করে নিয়ে এসো। হ্যাঁ বাজার করব, আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাব। বাজারে ব্যাগ কই? রান্নাঘরে রয়েছে। কিন্তু গিন্নি বলো, কতদিন তোর মুখখানা দেখিনি, তোকে দেখবার জন্য ছুটে এলাম, আমার আর মন মানছে না। আইনা গিন্নি, তোকে একটু জড়িয়ে ধরে চুমু খাই। কি অসভ্যতাকারী, তুমি আমার মুখে চুমু খেতে পারবে না। হ্যাঁ এ কথা বলছিস কেন গিন্নি? তোর মুখে চুমু খাবো না, অন্য মেয়েদের মুখে চুমু খাবো? তুই আমার বিয়ে করা বউ, আমার একমাত্র বউ। আইনা 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 গিন্নি, একবার চুমু। কি ব্যাপারটা কি দাদারা, বউ কারেন্টের মতো শর্ট মারছে কেন, আর এরকম চেটাং চেটাং করে কথা বলছে কেন? এই কি বলছো তুমি? এগিন্নি কি হলো? তোর মুখখানা টমেটোর মতো লাল হয়ে গেছে কেন রে? এটা কিসের দাগ রে? ও ফেস পাউডার মেখেছি না। ফেস পাউডার মাখাচ্ছি রে গিন্নি, সব টের পেয়ে গেছি আমি। আজকে কেচ আমাকে ধরতেই হবে। এ গিন্নি খাই না, আরেকবার চুমু খাই। শোনো, আমার মুখে চুমু খাবে না, যাও থেকে বাজার করে নিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি। দাদারা ব্যাপারটা কিরকম কিরকম লাগছে আমার। ঘর থেকে ফস করে কি একটা বেরিয়ে গেল,
আমি কিন্তু বাজারে যাব না, বাজারে না গিয়ে বাজারের ব্যাগ নিয়ে এই ছাদের উপর উঠে বসে থাকবো। দেখি আজকে কেচ আমাকে ধরতে হবে। যাই দেখি আমি। এগনি কেন আইনা আর একবার চুমু খাই। কি যা বলছি কি রে? যাচ্ছি যাচ্ছি বাজার করে তাতে করে রান্না করব। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। দুগ্গা দুগ্গা, ভালোই হলো বাজারে পাঠিয়েছি। এবার ঠাকুরপোকে ডাকি। ঠাকুরপো, ঠাকুরপো, আরে তাতে করে এসো। বৌদি বৌদি কি হলো, হাঁপাচ্ছ কেন তুমি ঠাকুরপো? জানো বৌদি, তুমি বলেছিলে ওই কচু বাগানে লুকিয়ে থাকতে। আমি কচু বাগানে লুকিয়ে ছিলাম। দেখো দেখো বৌদি, মশায় কামড়িয়ে কি করেছে। ঠাকুরপো, প্রেম করতে হলে মশার কামড়ও খেতে হয়। তাই বুঝি বৌদি? দাদা কোথায়? তোমার দাদাকে বাজারে পাঠিয়েছি, তাই তোমাকে ডেকেছি। এইবার আমরা দুজনে ছুটিয়ে প্রেম করব। ওরে শালির বেটি, আমি বাজারে যাইনি, আমি এখানে। তোরা কি কথা বলবি সব আমি লুকিয়ে লুকিয়ে শুনবো। আচ্ছা বৌদি, বলো ঠাকুরপো। দাদাও তো এসে পড়েছি, এখন কি হবে? তোমার সঙ্গে তো আর দেখা করতে পারবো না। কি করব আমি তো তাই ভাবছি ঠাকুরপো। আচ্ছা বৌদি, বলো। একটা কাজ করবে? কি? শোনো, আমাদের গ্রামে মাঠের মধ্যে জাগ্রত শিব উঠেছে। কি শিব? হ্যাঁ, জাগ্রত শিব উঠেছে। দূর 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 দোকান থেকে লোকজন আসে, যে যা চায় প্রার্থনা করি, ভোলানাথ তার মনের বাসনা পূর্ণ করে। তাই বুঝি ঠাকুরপো? তাহলে তো ভালোই হবে। চলো না, আমাকে নিয়ে চলো, আমি বাবা ভোলানাথের কাছে যাব। গিয়ে কি বলবে? ওরে শালির বেটি, দাঁড়া, সব আমি শুনছি। বলো না, গিয়ে কি প্রার্থনা করব? সেটা তুমি জানবে কি প্রার্থনা করবে। শোনো, আমি বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করব। হে বাবা ভোলানাথ, আমার স্বামীকে আমি একদম ভালোবাসি না, বুড়ো মাতাল, আমায় একটু ভালোবাসে না, আমি তোমায় ভালোবাসি। হে ভোলানাথ, তুমি আমার স্বামীকে অন্ধ করে দাও। সত্য বলছো বৌদি? এই প্রার্থনা করবে? হ্যাঁ গো। বেশ, তাহলে চলো, আর দেরি করবো না, এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো। চলো ঠাকুরপো, চলো তাহলে। ওরে শালির বেটি, হ্যাঁ, আমাকে মারবার ধান্দা করছিস? আমি বাড়িতে ছিলাম না 6 মাস, সেই সুযোগে এই হুলু বিড়াল ঘরে ঢুকিয়েছে দাদারা। এই হুলু বিড়াল ঘর থেকে ফস করে বেরিয়ে গেল, কেচ আমি ধরতে পেরেছি। শালির বিটি, দেখাচ্ছি মজা। বাবা ভোলানাথ প্রার্থনা করতে আমাকে অন্ধ করে দেবার পর দুজনে ছুটিয়ে প্রেম করবে, করাচ্ছি। এই রাস্তা দিয়ে ওরা গেছে, আমি এই রাস্তা ধরে ওদের আগে বাবা ভোলানাথের কাছে আমি পৌঁছিয়ে যাব। যাই দেখি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। বাবা, আমার প্রণাম নাও বাবা। কি প্রণাম করতে গিয়ে পিছন থেকে হাওয়া বেরিয়ে গেলে কেন? বাবা ভোলানাথ, আমার কথাগুলো শুনবে বাবা। শোনো বাবা, আমার বউ আমাকে সেন্টারিং কাজে পাঠিয়ে দিয়ে পাশে গ্রামে সদন্দ বলে ঠাকুরপো তার সঙ্গে ভালো বাঁচাবাচি করেছে। বাবা ভোলানাথ, ওগো ভোলানাথ, আমাকে বাজারে পাঠিয়ে দুজনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেছে আর বলেছে তোমার কাছে আসছে আমার বউ মানত করবার জন্য, আমাকে অন্ধ বানিয়ে দেবে, তারপর ওরা দুজনে ছুটিয়ে প্রেম করবে। বাবা ভোলানাথ, আজকে তুমি কোনো কথা বলবে না বাবা, তোমার পিছনে আমাকে একটু পেলেস দাও বাবা, একটু পেলেস দাও। দেখি বাবা দেখি,
সরে যাও বাবা, ধরে সরিয়ে দে। ওরে বাবা রে, বাবা ভোলাতে জটাই কি গন্ধ রে বাবা। বাবা ভোলানাথ, তুমি তেল মাখনি বাবা, শ্যাম্পু করনি, তোমার মাথা থেকে এত গন্ধ বেরোচ্ছে কেন বাবা? চিন্তা করো না বাবা, তুমি চিন্তা করবে না, আমি আছি তো। তোমাকে আমি 5 লিটার কেরোসিন তেল কিনে দেব, তুমি মাথায় মাখবে। আর 1 ডজন ডাব শ্যাম্পু কিনে দেব, শ্যাম্পু ঘষবে। আর গায়ে মাখবার জন্য একটা লাইট বয় সাবান থান ইট কিনে দেবো। তুমি গা পরিষ্কার করবে বাবা। প্লেস দাও, তোমার পিছনে একটু প্লেস দাও। যা বলবার আমি বলবো তোমার পিছন থেকে, তুমি কোনো কথা বলবে না বাবা। থাকো বাবা। ঠাকুরপো, আর কত দূর যেতে হবে? এই তো এসে পড়েছি, ওই দেখো, ওই যে আসছে। টনির মা তোমার টনি কত চলে না, যত লোকে দেখছি মরে আমায় চেনে না। ঠাকুরপো, এই দেখো বৌদি, কি সুন্দর জাগ্রত ভোলানাথ জেগেছে এখানে। বাবা বাবা, ঠাকুরপো দেখতে কত সুন্দর বাবা ভোলানাথকে। প্রণাম করো বৌদি। হে বাবা ভোলানাথ, আমাদের প্রণাম নাও বাবা। বল, তুই কিসের জন্য এসেছিস আমার কাছে? বাবা ভোলানাথ, আমার কথাগুলো ভালো করে শুনবে। বল বল, তুই কি প্রার্থনা করতে এসেছিস? শোনো বাবা ভোলানাথ, আমার স্বামীকে আমার একদম পছন্দ নয়। কেন রে, তোকে ভালোবাসে না? একটু ভালোবাসে না, মদ খায়, গাঁজা খায়, আমার শখ শান্তি পূরণ করতে পারে না। ধামাই কি করতে হবে, কিসের জন্য এসেছিস আমার কাছে বল? বাবা ভোলানাথ, তুমি এমন একটা কিছু করে দাও, আমার স্বামীকে অন্ধ করে দাও। হে, বলিস কি রে, অন্ধ করব? কেন, তুই কাউকে ভালোবাসিস? হ্যাঁ বাবা ভোলানাথ, এই যে আমার পাশে এই সদানন্দ ঠাকুরকে আমি ভালোবাসি। বলিস কি রে, তোর স্বামীকে ভালোবাসিস না, এই ঠাকুরকে ভালোবাসিস? আমায় কি করতে হবে বল? বাবা ভোলানাথ, তুমি আমার স্বামীকে অন্ধ করে দাও। বলিস কি রে, তোর স্বামীকে অন্ধ করে দেব? হ্যাঁ বাবা ভোলানাথ। অন্ধ হবে রে, হবে। আমার কথা মতো যদি কাজ করতে পারিস, তাহলে তোর স্বামী অন্ধ হয়ে যাবে। বলো বাবা ভোলানাথ, কি করতে হবে? যা করতে হবে তাই করব। তাহলে শোন, বাড়িতে গিয়ে বাজারে যাবি, বড় একটা বস্তা নিয়ে বাজারে যাবি। বস্তা? হ্যাঁ, বস্তা নিয়ে গিয়ে ভালো মন্দ বাজার করবি। খাসির মাংস কিনবি, কাতলা মাছের মাথা কিনে আনবি, মুগ ডাল দিয়ে ঘন্ট করবি, দই মিষ্টি পাঁপড় চাটনি সব তোর স্বামীকে যত্ন করে খাওয়াবি। খাবার পর যখন তোর স্বামীর পেট ভরে যাবে, গরম গরম 1 গ্লাস দুধ খাওয়াবি। দুধ? দুধ খেলে কি হবে বলে বলে দাও। শোন, দুধ খেলে তোর স্বামী আস্তে আস্তে চোখে ঝাপটা দেখবে, তারপরে আস্তে আস্তে তোর স্বামী অন্ধ হয়ে যাবে। তাই যেন হয় বাবা ভোলানাথ, আমার স্বামী যেন অন্ধ হয়ে যায়। তাই হবে বাবা ভোলানাথ, তাহলে আমি এখন আসি। এই, কোথায় যাচ্ছিস? আমার কথা শেষ হয়নি। বলো বাবা, কি বলতে চাও? আমার প্রণামী দিয়ে যা। প্রণামী কে দেবে রে? প্রণামী কত টাকা দিতে হবে? 1001 টাকা প্রণামী দিয়ে যা। দেখছি বাবা। এই শুনছো? বলো। বাবা ভোলানাথ 1001 টাকা প্রণামী চাইছে, দাও না। দিচ্ছি দিচ্ছি, এই নাও। এই যে বাবা ভোলানাথ, 1001 টাকা প্রণামী দিয়ে গেলাম, এখানে রাখলাম, এখন আসি। এই, আমার কথা এখনো শেষ হয়নি। আবার কি শুনতে চাচ্ছ বাবা ভোলানাথ? শোন, আমাকে 1 বান্ডিল বিড়ি আর একটা দেশলাই দিয়ে যা। তুমি কি বিড়ি খাবে? খাবো না কি করবো রে? লকডাউনে
গাজার দাম মদের দাম বেড়ে গেছে, এখন মদ গাজা ছেড়ে দিয়ে বিড়ি খাওয়া ধরেছি। ওগো শুনছো কেমন বাবা ভোলানাথ বিড়ি খেতে চাইছে? কি করবো এখন? তোমার কাছে আছে? আছে আছে, দাও তাহলে। এই নাও। এই যে বাবা ভোলানাথ, এক বান্ডলি বিড়ি একটা দেশলাই এখানে রেখে গেলাম, তুমি খেয়ে নিও। ঠিক আছে, চলে যা। আমি যা বললাম ঠিক ঠিক মতো করবি, তাহলে দেখবি তোর স্বামী অন্ধ হয়ে যাবে। তাই যেন হয় বাবা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এই চলো গো চলো। ওরে শালির বিটি বউ, দেখেছেন দাদারা অবস্থাটা দেখেছেন? বাবা ভোলানাথের কাছে এসেছে মানত করবার জন্য, আমি যেন অন্ধ হয়ে যাই। ওরে শালির বিটি, এতক্ষণ কে কথা বলতেছিল রে? বাবা ভোলানাথ কথা বলেছে না আমি পিছন থেকে সব কথা বলেছি? শালির বিটি, অন্ধ করবি আমাকে, তারপরে দুজনে প্রেম করবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি আজ। আগে বাবা ভোলানাথের ব্যবস্থাটা করি। বাবা ভোলানাথ, ও বাবা, তুমি জাগ্রত হয়েছো বাবা? তোমাকে এখানে রাখা যাবে না বাবা, তাহলে অনেক মেয়ের সর্বনাশ হয়ে যাবে। তোমাকে রাখবো না, তোমাকে কাঁধে করে নিয়ে ওই বালির পুকুরে চুপিয়ে রাখবো। চলো বাবা, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। আজ অন্ধ আমি হব না, অন্ধর অভিনয় করব। এবং কোথায় গেলি রে? এবং কি হলো, ডাকছো কেন? ওরে ভাত খেতে দে, ভাত খেতে দে, তাড়াতাড়ি করে খেতে দে। এই নাও, রান্না করতে একটু দেরি হয়েছিল। দে 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 দে। খাও, পেট ভরে খাও। খাবো তো, খাবো তো। এ কি রে? কি হলো, চমকে উঠলি কেন? এই গিন্নি, এটা কিসের মাথা রান্না করেছিস রে? কেন, কাতলা মাছের মাথা। আমি তো ভেবেছিলাম এটা কুকুরের মাথা। খাও খাও। হ্যাঁ খাবো খাবো, কতদিন তোর হাতে রান্না খাইনি। লজ্জা নেই, খিন্নাপির তো কিছু নেই। কি করছো? ওরে খাওয়া বেশি হয়ে যাচ্ছে, পিছন থেকে বেরিয়ে গেলে আমি কি করব? অবলা জিনিস। খাও খাও। হ্যাঁ খাবো, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। এই নাও, এগুলো কি? খাসির মাংস রান্না করেছি। খাসির মাংস? এই এত টাকা পয়সা কোথায় পেলি? বাজার ঘাট করলি কোত্থেকে? ও শোনো শোনো, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। ওই যে লক্ষ্মীর ভান্ডার হয়েছে না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার হয়েছে। ওই লক্ষ্মীর ভান্ডারে আমার বইতে না 5,000 টাকা ঢুকেছিল। 5,000? হ্যাঁ গো, তাই তো তুমি কতদিন পর বাড়িতে এসেছো। আমি বাজার করে নিজ হাতে রান্না করেছি। খাও খাও। হ্যাঁ, খাসির মাংস কতদিন খাইনি রে গিন্নি। খাও না। খাবো খাবো। কি ভালো রান্না হয়েছে। কি হলো? গিন্নি, আর খেতে পারছি না, একেবারে গলায় গলায় উঠে গেছে, আর খেতে পারছি না, দম আটকে আসছে। এই নাও, তাহলে দুধটুকু খেয়ে নাও। হ্যাঁ, এরপরে এত খাবার পর আবার দুধ খাবো? হ্যাঁ খাও না, কতদিন কাজ করেছো, শরীরটা তোমার খারাপ, এই দুধটুকু খাও। দে দে দে, খাই, দে। কি গিন্নি, গিন্নি রে? কি হলো? হে, আমি চোখে ঝাপসা দেখছি কেন গিন্নি? কি হয়েছে তোমার? হে গিন্নি, তুই কোথায় রে? কেন? আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না গিন্নি, তুই আমাকে কি খাওয়ালি? জয় বাবা ভোলানাথ।
ওরে শালিনী বিটি, আমি চোখে দেখতে পাচ্ছি অন্ধের অভিনয় করছি, তোকে মজা আজকে দেখাবো। এ গিন্নি, গিন্নি রে, কি হলো? ওরে তুই কোথায় গিন্নি? ওরে আমি যে চোখে দেখতে পাচ্ছি না গিন্নি, আমাকে কি খাওয়ানি? এ গিন্নি তুই কোথায় রে? এই তো আমি এখানে। ও গিন্নি, আমি এখন কি করব? চলাফেরা করব কি করে রে গিন্নি? শোনো, যা হবার হয়ে গেছে, চোখে যখন দেখতে পারছো না, এক কাজ করো। হ্যাঁ বল, কি তুই কি যা বলবি আমি তাই শুনবো রে গিন্নি। শোনো, রান্নাঘর থেকে রোজ হুলু বিড়ালে দুধ খেয়ে যায়। হ্যাঁ বলছিস কি গিন্নি, দুধ খেয়ে যায়? হ্যাঁ গো, তোমার জন্য দুধ রেখে দিই, সেই দুধ হুলু বিড়ালে খেয়ে যায়। হ্যাঁ বলিস কি? কোন হুলু বিড়ালের এত সাহস রে গিন্নি, আমার দুধ হুলু বিড়ালে খাবে? দেখাচ্ছি গিন্নি, বলো। আমাকে নিয়ে চল, আমাকে রান্নাঘরে বসিয়ে হাতে একটা লাঠি ধরিয়ে দিবি, রান্নাঘরে বসে পাহারা দেব। ওই হুলু বিড়াল যদি লাঠিতে একবার বাঁধে, আজকে পিটি ওর পায়খানা বার করব। চল গিন্নি, আমাকে নিয়ে চল, আমি চোখে দেখতে পারছি না। এসো গো, এসো। বাবা ভোলানাথ আমার মনের বাসনা পূর্ণ করেছে, আমার স্বামী অন্ধ হয়ে গেছে, ভালোই হলো। ঠাকুরপো এখন আসছে না কেন? বৌদি, বৌদি। এই ঠাকুরপো, তুমি এসেছো? তার আগে বলো দাদার সংবাদ কি? শোনো, দুধ খাওয়ার পরে তোমার দাদা চোখে দেখতে পারছে না, অন্ধ হয়ে গেছে। বলো কি বৌদি? সত্যি বলছি। বৌদি, তাহলে তোমার আমার মিলনের মাঝে দাদার কোনোদিন বাধা দিতে পারবে না, ভালোই হলো। আচ্ছা বৌদি, তুমি আরেকটি গান করে শোনাও আমাকে। বেশ তো, তাহলে গান শোনো। এ যদি রাতে তুমি থাকো পাশে, আমিও আর কিছু চাই না। বৌদি না 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 গো, আমিও আর কিছু চাই না। যদি রাতে তুমি থাকো কাছে, আমিও আর কিছু চাই না। হুস, এ হলো বিড়াল, হুস। এইদিকে এলো, মনে হচ্ছে হুলু বিড়াল, হুলু বিড়াল গন্ধ পাচ্ছি। হুস, এ হলো বিড়াল, কোথায় গেলি রে? যাই দেখি কোন দিকে গেল। এ বউ, বউ রে, এইদিকে এলো, মনে হচ্ছে হুলু বিড়ালটা। গেল কোন দিকে? দেখি লাঠিতে বাঁধে নাকি। হুস, এই এই এই, কে রে? এইটা কিনে লাঠিতে বাঁধলো? হে বউ, কি হলো? লাঠিতে কি বাঁধলো মনে হচ্ছে? কে রে? এ তো আমি। ও তুই? আমি ভেবেছিলাম হুরু বিড়ালটা এদিকে এলো, ওইটা নাকি রে। দেখি গেল কোন দিকে। বৌদি, বৌদি দাদা দেখতে পাচ্ছে নাকি? আমার ভয় করছে। চুপ করো না, কথা বলো না। গেল কোথায়? গন্ধ পাচ্ছি হুলু বিড়াল, হুলু বিড়াল। এই তো ধরেছি হুলু বিড়াল। রোজ ফাঁকি দিয়ে আমার দুধ তুই খেয়ে যাস হুলু বিড়াল। আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগ আমার ঘরে ঢুকে আমার দুধ তুই খেয়ে যাস। আজকে তো ধরা পড়েছিস। শালা তোকে আজকে মেরে মারব না তোকে, শালা হুলু বিড়াল। ও মা গো, আমি পালিয়ে যাই, আমার স্বামী চোখে দেখতে পাচ্ছে। চল শালা। দাদা, দাদা বল, প্রেম করবি? না দাদা, আমি পালিয়ে যাচ্ছি, আর কোনোদিন আমি আসবো না দাদা, আর প্রেম করবো না, আমি চলে যাচ্ছি দাদা। এই শালিনী বেটি, এই এই কোথায় যাচ্ছিস? এই এই সরে যা। ও মা গো, আমি কোথায় যাব? এই দাঁড়া শালির বেটি, এই দাঁড়া, দাঁড়া, কোথায় যাবি? ও মা গো, আমি কোথায় যাব? এই দিকে দিকে।
শালি বিটি দাঁড়া, কোথায় পালিয়ে যাচ্ছিস? প্রেম করাচ্ছি তোকে, হারাম জাদি। আমাকে দুধ খাই অন্ধ করবি ভেবেছিস? এই বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করেছিস আমি দুধ খেলে আমি অন্ধ হয়ে যাব? এই শালির বিটি, বাবা ভোলানাথ কথা বলেছিল, ওই কথাগুলো সব আমি বলেছিলাম। আমি দুধ খেয়ে অন্ধের অভিনয় করেছি। শালির বিটি, আমি বাড়ি ছিলাম না, সেই সুযোগে হুলু বিড়াল ঘরে ঢুকেছিস, প্রেম করেছিস, আমাকে তুই ভালোবাসিস না। এই শালি বিটি বল বল, তুই আমাকে বাসবি না? শালি বিটি না, ভালোবাসবো, তোমার ছাড়া কাউকে ভালোবাসবো না। বল, আমার সঙ্গে প্রেম করবি না? কি করবো? আমাকে হারিয়ে না, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আর কারোর সঙ্গে প্রেম করব না। শালির বিটি, চল তোকে আজকে মেরে বাড়িতে শোনা পার করবো। চল চল চল, হারাম চল। শালা এমন দেওয়া দিয়েছি না, দেখেছেন দাদার অবস্থাটা দেখেছেন? আমাকে কাজে পাঠিয়ে দিয়ে ওই সদানন্দ ঠাকুরপুর সঙ্গে প্রেম করেছে, এমন মার মেরেছি ওই হুলু বিড়াল আর কোনোদিন প্রেমের নাম করবে না। আর বউকে এমন মার মেরেছি জীবনে কারোর সঙ্গে ভালোবাসা করবে না। দাদারা, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যাবেন। কেউ যদি বিয়ে করে বাইরে কাজে যান, তাহলে কিন্তু আমার মতন অবস্থা সবার হবে। বিয়ে করে বউকে ঘরে ঢুকিয়ে তালা মেরে ঘরে তারপরে বাইরে কাজে যাবে, না হলে কিন্তু এরকম অবস্থা হবে সবার। প্রত্যেক গ্রামে কিন্তু এরকম হুলু বিড়াল আছে দাদারা, সাবধানে থাকবেন। আর এইরকম হুলু বিড়াল যদি আপনারা ধরতে পারেন, এই যে হাতে লাঠিখানা দেখেছেন, এটা ছোট হয়ে গেছে, বাঁশ ঝাড়ে গিয়ে বড় দেখে একটা বাঁশ কেটে লাঠি ঘরে বানিয়ে রাখবেন। এইরকম হুলু বিড়াল যদি ধরতে পারেন, তাহলে আচ্ছা করে মেরে একদম পশ্চিমবঙ্গ ছাড় করে দেবে। যাই দেখি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ।